এনসিপিতে যারা ছিলেন তৎকালীন সময় আমরা যেটা খেয়াল করেছি, মানে সমন্বয়করা, তারা অনেকেই মাদ্রাসা বা এরকম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষিত হয়েছেন। প্রথমে নানানভাবে তাদের একটা ধর্মীয় রাজনীতির দিকে একটা ইনক্লিনেশন ছিল তাদের কথাবার্তায়, এবং তারা জামাত যেভাবে বা জামাত শিবির যেভাবে কথাবার্তা বলতেন সেভাবেই তাদের কথাবার্তার চালচলন ছিল। এবং পরবর্তীকালে জামাতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের, উনি তো বিবিসির কাছে পরিষ্কারভাবে বললেন যে এই পুরো আন্দোলনটাই আমরা করেছি, জামাত শিবির এবং এখানে যারা সমন্বয়ক ছিলেন তারাও আমাদের পৃষ্ঠপোষকতা ছিল, তাদেরকে সর্বাত্মক সহযোগিতা, সর্বরকম সহযোগিতা, অর্থায়ন এবং ট্রেনিং ইত্যাদি আমরাই দিয়েছি, এবং আন্দোলনটার পিছনে আমরাই প্রধান শক্তি ছিলাম। জনগণের অংশগ্রহণ বা সার্বিক করার জন্য আমরা জিনিসটাকে গোপন রাখার চেষ্টা করেছি, যাতে করে সকল ধরনের মানুষ এখানে জয়েন করে। এটা বলার পরে কিন্তু এটা নিয়ে কিন্তু আর এনসিপি এটার কোনো প্রতিবাদ বা কিছু করেনি, এবং পরবর্তীকালে আমরা দেখলাম যে তারাও তাদের রাজনীতি, এবং এখন পর্যন্ত তাদের রাজনীতি বিভিন্নভাবে জামাত কেন্দ্রিক। তারা এখনো জামাতের সঙ্গে জোট করে নির্বাচন এসছে, এবং তাদের কথাবার্তা চালচলনের জামাতের মানে যেগুলো আদর্শ বা জামাতের যে উদ্দেশ্য এগুলো প্রতিফলিত হয়। যেমন একটা বড় কথা হলো, এরা সবাই মিলে কিন্তু একটা ৭১ মুক্তিযুদ্ধ এটার বিরোধিতার পক্ষে ছিলেন, যেটা জামাতের রাজনীতির সঙ্গে কিছুটা হলো মিল হয়। তারা তো শুরুই করেছিলেন এই কথা বলে যে মানে আমরা সবাই রাজাকার, এটা তো বলেই ছিলেন ওনারা, শুরু থেকেই বলেছিলেন। এবং একটি প্রশ্ন, একটি কথা তো শেখ হাসিনা সব সময় বলেছেন, শুরু থেকেই বলেছেন যে এরা সবাই জামাত শিবির, জুলাইতে যারা রাস্তায় নেমেছিল।